এই পঞ্চম অধ্যায় আরেকবার শ্লোকটা আমরা পাঠ করছি। সকলেই সুন্দর শ্লোক, পারলে মুখস্থ করে রাখবেন। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামঃ দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্ত মূঢ়া পদমব্যয়ম তৎ। অনুবাদ: যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য বিচার পরায়ণ, কামনা বর্জিত, সুখ ও দুঃখের দ্বন্দ্ব সমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করেন। এখানে যে অশ্বত্থ বৃক্ষের বর্ণনা করা হয়েছিল, সেই অশ্বত্থ বৃক্ষটি যে পরিচয় দেওয়া হয়েছিল, প্রভুপাদ তাৎপর্যে বিস্তার বর্ণনা করেছেন। শ্লোকে বলা হয়েছিল যে এই বৃক্ষটি 3 গুণ দ্বারা পুষ্ট হচ্ছে। প্রভুপাদ তাৎপর্যে তিনি তুলে ধরেছেন এই বৃক্ষ শাখা প্রশাখা হচ্ছে উচ্চলোক এবং নিম্নলোককে বিস্তৃত। পাতা হচ্ছে কি, এই বৈদিক মন্ত্রসমূহ হচ্ছে পাতা। আর প্রশাখা হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ। শাখার অগ্রভাগ হচ্ছে ইন্দ্রিয় বিষয়। এই বৃক্ষের ফল কি? এই ফল হচ্ছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। আর জড় প্রকৃতির 3টি গুণ দ্বারা পুষ্টি লাভ করে। আর এইভাবে জীব এই বৃক্ষের মধ্যে জড়িয়ে পড়ে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে আর ফল আস্বাদনের চেষ্টা করছে। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই যে 4টে ফল, এই ফল আস্বাদনের চেষ্টা করছে আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তো এখানে 5 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে ভগবানের শরণাগত হওয়ার কথা বলা হচ্ছে। 4 নম্বর শ্লোকে আমরা পেয়েছিলাম যে এই বৃক্ষ সম্বন্ধে আমাদের যথার্থ জ্ঞান প্রয়োজন। যথার্থ জ্ঞান সম্পন্ন ব্যক্তির অনুসন্ধান করা। তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে যত প্রবৃত্তির প্রসিতা পুরাণী। তো এই বৃক্ষকে সম্বন্ধে জ্ঞান লাভ করতে হবে। জ্ঞান লাভ করা মানে এই আমরা যে বৃক্ষ সম্বন্ধে বর্ণনা ভগবান যে করেছেন, এটা সম্বন্ধে জানতে হবে। জেনে কি করতে হবে? নির্মাণ মোহা জিতসঙ্গ। এই বৃক্ষ থেকে কে উদ্ধার পেতে পারে, মানে এই বৃক্ষকে কে উত্তীর্ণ করতে পারে, সেই সম্বন্ধে বলছেন এখানে। কে করতে পারে না? যে ভগবানের শরণাগত হয়। ভগবানের শরণাগত অর্থে সদ্গুরুদেবের শরণাগত, নিজেকে জড়া প্রকৃতির প্রভু ও নিয়ন্তা বলে মনে না করা, মায়াগ্রস্ত না হওয়া, অসৎসঙ্গ ত্যাগ করা, দ্বন্দ্বভাব থেকে মুক্ত হওয়া। পরপর নির্মাণ মোহা
जितसंग दोषा अध्यात्म नित्या विनिवृत्त कामा द्वंद्वेर विमुक्ते। এই কয়েকটা শব্দ প্রয়োগ করা হয়েছে যে কিভাবে একজন ব্যক্তি শরণাগতির পন্থা এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। পরম পুরুষোত্তম ভগবানের শরণাগত হওয়ার যোগ্যকে তার নিচে তুলে ধরা হয়েছে এই শ্লোকে, যে মিথ্যা অভিমান বা অহংকার থেকে মুক্ত হওয়া হচ্ছে তার প্রথম যোগ্যতা। নির্মাণ মোহা জিতসঙ্গ দোষা। আমরা এই জগতের মধ্যে এই যে এখানে এই শ্লোকে যে শব্দগুলো প্রয়োগ করা হয়েছে এর মধ্যে জড়িত আছি, মানে জড়িয়ে আছি। থাকার ফলে আমরা মিথ্যা অহংকারের দ্বারা অহংকারের বশবর্তী হয়ে প্রভু হওয়ার, আধিপত্য করার, আমরা সবসময় মর্যাদা মান চাই, সম্মানের আশা করি, আর এর জন্য আমরা ভগবানের শরণাগত হতে পারি না। যার মধ্যে যত সম্মান মান পাওয়ার আশা আকাঙ্ক্ষা থাকবে তার কাছে ভগবানের প্রতি তার শরণাগত হওয়ার পন্থাটা ততই কঠিন বলে মনে হবে। কেন? সে তো নিজেই প্রভু হওয়ার, সে নিজেই মান সম্মান পাওয়ার প্রবল ইচ্ছা তার মধ্যে রয়েছে। সে অন্যকে সম্মান মান দিতে চাইবে না বা পারবে না। তো প্রথম হচ্ছে কি, এই মিথ্যা অহংকার থেকে মুক্ত হতে হবে। এটা হচ্ছে প্রথম যোগ্যতা। আমাদের মিথ্যা অহংকারের ফলেই আমরা এই জড়জগতের মধ্যে, মিথ্যা অহংকার মানে আমি হচ্ছি ভোক্তা, আসলে এটা নয়, ভোক্তা হচ্ছেন ভগবান। এই যে আমি মনে করছি এটা হচ্ছে মিথ্যা অহংকার। তাহলে সমাধানটা কি হবে? সমাধান হচ্ছে এই জ্ঞান অনুশীলন করতে হবে যে আমি প্রভু নই, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সবার প্রভু। ভক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানম জ্ঞাত্তা মাম শান্তি মৃচ্ছতি। পঞ্চম অধ্যায় 29 নম্বর শ্লোকে ভগবান বলছেন ভগবান হচ্ছেন ভক্তা, ভর্তা ভক্তা মহেশ্বর, তিনি হচ্ছেন মালিক। তো এই যে প্রবণতাটাকে যখন আমরা ত্যাগ করতে পারবো তখনই আমাদের এই সমস্যার সমাধান হবে। অহংকার মুক্ত হওয়া থেকেই শরণাগতির সূচনা হয়। যতক্ষণ পর্যন্ত আমাদের ভেতরে অহংকার, যার যত বেশি অহংকার থাকবে সে তত শরণাগত হতে পারবে না। সে কোনো না কোনো অজুহাত দিয়ে নিজেকে সঠিক পথ থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যার ভেতরে যত প্রবল আকাঙ্ক্ষা আশা থাকে তার তত শরণাগতির মাত্রা কম থাকবে। তো এগুলি হচ্ছে কি মাপার যন্ত্র, ঠিক আছে? আমি যে ভক্তিতে কতটা এগিয়েছি, আমার যে ভগবানের প্রতি কতটা আসক্তি হয়েছে, ভগবানের প্রতি কতটা আসক্তি বেড়েছে, সেটা এই মাপার এই যে কথাগুলি বলা হচ্ছে এই কথাগুলির মাধ্যমে আমরা নিজেকে বিচার করতে পারব। আত্মসমীক্ষা করতে হবে, মূল্যায়ন। হ্যাঁ, আমাদের শাস্ত্রগ্রন্থ যখন অধ্যয়ন করি তখন একটা পয়েন্ট ওখানে আছে ইভালুয়েশন, মানে আত্মসমীক্ষা, মূল্যায়ন করতে হবে যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি কতটা এগিয়েছি, কতটা পিছিয়ে গেছি। তো আমার ভেতরে শরণাগতি
আমি কারো আনুগত্যে থাকতে পারি না, আনুগত্যে থাকতে চাই না, আমি নিজে স্বাধীন হতে চাই না, আমার মতো করব আমি কি কম জানি নাকি, এইরকম মন আমাদেরকে বিভিন্ন যুক্তি সামনে এনে দেয়। আর তখন আমরা নিজেকে ভগবানের কাছে বা ভক্তের কাছে শরণাগত হতে চাই না, তখন স্বাধীন চাই। আমরা তো অনাদিকাল থেকেই স্বাধীন মনোভাব পোষণ করার ফলেই এই জড়জগতের মধ্যে বন্ধনগ্রস্ত হয়ে আছি। কখনো কোনো শরীর, কখনো বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির মধ্যে যাচ্ছি। একটাই কারণ হচ্ছে এই আমাদের ক্ষুদ্র স্বাধীনতাকে আমরা প্রশ্রয় দিচ্ছি। যেদিন আমি নিজের স্বাধীনতাকে সম্পূর্ণরূপে জলাঞ্জলি দিয়ে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে তারা যেরকম বলবে সেই রকম জীবনযাপন করব, তখন আমি এই অহংকার থেকে, মিথ্যা অহংকার থেকে ধীরে ধীরে নিজেকে মুক্ত করতে পারব। বুঝা গেল? তো এখানে বলা হচ্ছে যে অহংকার মুক্ত হওয়া থেকেই শরণাগতির সূচনা হয়। যতক্ষণ পর্যন্ত আমার অহংকার, যার যত অহংকার বেশি থাকবে সে শরণাগত হতে তার কাছে কঠিন বলে মনে হবে। ঠিক আছে? নিজেকে হার মানতেই চাইবে না, সে বিভিন্ন রকম যুক্তি দেবে, যুক্তি দিয়ে নিজেকে সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করবে। পরবর্তী শব্দ দিয়েছেন মোহমুক্ত, মোহমুক্ত হওয়া। আর এই মোহ কোথা থেকে আসে? এই মোহটাও আসে অহংকার থেকে। মোহের অর্থ হচ্ছে কি না, জীব যদিও কিছুদিনের জন্য এই জগতে আসে, তারপর বিদায় নিয়ে চলে যায়, কিন্তু তবুও সে নিজেকে এই জগতের প্রভু ও অধীশ্বর বলে মনে করে। শ্রীমদ্ ভাগবতমে রয়েছে ভূমি দেবীর ভূমি গীত বলে একটি অধ্যায় রয়েছে একাদশ স্কন্ধে। ভূমি গীত, যে ভূমি দেবী তিনি বলছেন ভগবানের কাছে যে কিভাবে এই জগতের জীব কত বড় বড় রাজা মহারাজা, প্রবল প্রবল পরাক্রমশালী যোদ্ধাগণ এসেছেন আর চলে গেছেন। যে যখন আসে তখন সে আমাকে ভোগ করার জন্য, আমার উপরে আধিপত্য বিস্তার করার জন্য তারা কত কঠোর পরিশ্রম করে। তারপরে কিছু বছর থাকে, তারপরে সে আবার ধুলিতে মিশিয়ে যায়। তো কিন্তু যদিও অল্প সময়ের জন্য আমরা এই জগতে আসি, তবু আমরা মনে করি নিজেকে ভক্তা, আমি কন্ট্রোল করব, আমার কথায় চলবে ইত্যাদি। কেউ যদি আমার মন মতো যদি কোথাও কিছু না হলো, মানে আমি ক্ষুণ্ণ হয়ে গেলাম। তো এটাও আসে, এই মোহটাও আসে অহংকার থেকে। এ কারণে সব বিষয়ই জটিল হয়ে যায়। জটিল হয়, সর্বদা সমস্যার সৃষ্টি হয়, আমরা মেলাতে পারি না। কি হলো? ভক্তি যখন করতাম না তখন তো এইসব ভক্তদের সঙ্গে আমার অত কিছু ছিল না। কি বলে, যখন আমরা ভক্তদের সঙ্গে থাকবো তখন ভক্তদের অন্যজনের উন্নতি দেখলে আমার গা জ্বালা করবে, মানে আমি দুঃখ পাব। পর সুখে দুঃখী আর পর দুঃখে সুখী, আমাদের ভেতরের মনোভাব হচ্ছে এটা। অন্যের উন্নতি দেখলে নিজের মনের মধ্যে দুঃখ পাওয়া। তো এটা হচ্ছে শরণাগতির অভাবের জন্যই হয়। আর তখন সবকিছু জটিল বলে মনে হয়। কখনো কখনো আমরা শুনতে পাই, ভক্তরা বলে, আমি যখন ভক্তিতে আসিনি, এইসবের মধ্যে ছিলাম না, তখন এত কিছু সমস্যা আমার ছিল না। এই যবে থেকে এইসব শুরু করেছি তবে থেকে আমার সমস্যা শুরু হয়েছে।
এরকম শোনা যায়, মানে অজ্ঞ ভক্ত। ভক্তি করলে সব কিছু মানে লাইন ক্লিয়ার হওয়ার কথা, আর তার সমস্যা আরো বেড়ে যায় বলা হয়। তার মানে কি অজ্ঞানতা না? তো সেটা আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা যখন ভক্তি করছি, ভক্তি করতে করতে যত এগোবো তত আমাদের সমস্যা আরো আসবে জীবনে। পরীক্ষাটা কখন হয়? যখন আপনি ভালো করে পড়াশোনা করেছেন, বছরের শেষ এসেছে, তখন আপনার পরীক্ষা নেওয়া হবে। আর যখনই পরীক্ষার সময় আসে তখনই যত সব টেনশন বেড়ে যায়। আর যদি আমি পরীক্ষা না দিয়ে যদি পরীক্ষার হল ছেড়ে যদি চলে যাই, তাহলে উত্তীর্ণ হতে পারবো? তার মানে আমি পালিয়ে গেলাম। আমি আর এই টেনশন দেখে, এই সামনে সমস্যা দেখে আমি পালিয়ে গেলাম। তার মানে আমি আর উন্নতি করতে পারলাম না, ওখানেই থেকে গেলাম। যে ক্লাসে ছিলাম ওই ক্লাসে থেকে গেলাম। তো যখন সমস্যা আসছে, মানে ভগবান আমার পরীক্ষা নিচ্ছেন, এখন মায়া দেবী আমার পরীক্ষা নিচ্ছেন, আমাকে উত্তীর্ণ হতে হবে। সমস্যা আসবে জীবনে। মিথ্যা, প্রপাত লিখেছেন, মিথ্যা মালিকানার ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে মানুষ গোটা পৃথিবীটাকে, যেমন ভূমি, আকাশ, জল, সব জায়গায় ভাগ করে নিয়ে বিভক্তি সৃষ্টি করছে। আমরা দেখছি তারা ভাগ করছে। এটা হচ্ছে আমার দেশের এরিয়া, এটা হচ্ছে ভারত মহাসাগর, এটা এই এরিয়া পর্যন্ত আমাদের এরিয়া। স্থলে ভাগ করা হচ্ছে। এই যে মালিকানা দাবি করছে, এটা ভূমি দেবী দেখে উনি হাসছেন যে দেখো আমাকে নিয়ে এরা কিরকম ভাগাভাগি শুরু করে দিয়েছে। আমার উপরে আধিপত্য করার জন্য কত একে অপরের সঙ্গে লড়াই করছে। ঠিক আছে, কতটুকু এরিয়া আমার ওরা দখল করবে। এ বলছে আমার এত এরিয়া, চায়নার সঙ্গে, এই যে যেরকম এখন বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, ইউক্রেন আর রাশিয়াতে যুদ্ধ চলছে, এদিকে বিভিন্ন জায়গায় চলছে। যাই হোক, সেটা আমাদের আলোচনা করছি না। তো যাই হোক, এখানে বলা হচ্ছে আর একটা শব্দ দিয়েছেন, দ্বন্দ্বভাব। দ্বন্দ্বের বিমুক্তই সুখ দুঃখ সঙ্গই। এই যে দ্বন্দ্বভাব, প্রকৃতপক্ষে কোনটি তার এবং কোনটি তার নয় সে সম্পর্কে যথার্থ জ্ঞান অনুশীলন করা উচিত, তবেই সে দ্বন্দ্বভাব থেকে মুক্ত হতে পারবে। দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া আর জড় বাসনা ও মোহমুক্ত ব্যক্তি। মোহমুক্ত কি করে হওয়া যাবে? বলছেন, যখন কেউ পূর্ণরূপে দিব্য জ্ঞান প্রাপ্ত হন, কেবল তখনই পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করা তার পক্ষে সম্ভব। তো আমাদেরকে জ্ঞানের প্রয়োজন রয়েছে। জ্ঞান যতক্ষণ পর্যন্ত আমরা লাভ না করছি, ততক্ষণ পর্যন্ত আমরা অজ্ঞানের মধ্যে থাকব, মোহের মধ্যেই থাকব, অহংকারের দ্বারা আবৃত থাকব। তো এই জন্য আমাদের জ্ঞান, এই যে আমরা অনুশীলন করছি, অধ্যয়ন করছি, এটি হচ্ছে আমরা এর মাধ্যমে জ্ঞান লাভ করছি। আচ্ছা, তো পরবর্তী জ্ঞান কি দিয়েছেন দেখি, 6 নম্বর শ্লোক। এখন কথা হচ্ছে 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে ভগবানের কাছে আত্মসমর্পণ করে ভগবানের ধামে ফিরে যেতে পারবে। এখন সেই ভগবানের ধামটি কীরকম 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যেখানে যাবে। ন তদ্ভাসয়তে সূর্য ন শাসঙ্ক ন পাবকঃ যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যেখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না, আমার সেই পরম ধামকে সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করে না। তাহলে এই জগতের অহংকার থেকে মুক্ত হয়ে, মোহ থেকে মুক্ত হয়ে, দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হয়ে জীব
যখন ভগবানের শরণাগত হবে, আর ভগবানের শরণাগত হলে ভগবানের ধামে যাবে, সেই ধামটি কীরকম, সেখানে যদি কেউ একবার যায় তাকে ফিরে আসতে হয় না। হ্যাঁ, আর সেই ধামটা এই 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 জগতে যেরকম আমরা রুমের ভেতরে আছি, যদি দরজা জানলা বন্ধ থাকে তাহলে লাইট জ্বালাতে হয়, তাই না? অন্ধকার হয়ে যাবে না হলে। এই জগৎটা যে ভগবান তৈরি করেছেন, এখানে দুইটা লাইট সেট করে দিয়েছেন। কি? সূর্যের দ্বারা আলোকিত হয়, রাত্রে চন্দ্রের দ্বারা আলোকিত হয়, অথবা বিদ্যুৎ বা অগ্নির দ্বারা আলোকিত করা হয়। প্রকৃত স্বরূপটা হচ্ছে অন্ধকার। যদি সূর্য না ওঠে, সূর্য তো ওঠে না, এরকম কোনোদিন হয়নি। এরকম কোনোদিন হয়নি যে সূর্য আজকে লেট করেছে উঠতে, হ্যাঁ, কালকে ঘুমাতে দেরি করেছিল বলে আজকে একটু লেটে উঠেছে, এরকম কোনোদিন রেকর্ড আছে? এরকম কোনোদিন হয়েছে ঘটনা? হ্যাঁ, যে সূর্যদেব আজকে একটু দেরিতে উঠেছেন? না, সূর্যদেবের যে টাইম একদম পারফেক্ট টাইম, সেই টাইমেই উঠেন। আগের থেকে টাইম জানিয়ে দেওয়া হয় এতটার সময় উঠবে। মানে বলা হচ্ছে সূর্য উঠে তবে অন্ধকার দূরীভূত হয় আলো। রাত্রিবেলা যখন সূর্য থাকে না, চন্দ্র উঠে, তখন আলোকিত হয়। বা অগ্নি জ্বালিয়ে আগুন জ্বালিয়ে অথবা বিদ্যুতের মাধ্যমে আমরা আলো জ্বালিয়ে দেখি। না হলে এই জগতের প্রকৃত স্বরূপটা হচ্ছে অন্ধকার। বুঝা গেল? কিন্তু ভগবানের ধাম কিরকম বলা হচ্ছে? ভগবানের ধাম ন শশাঙ্ক ন পাবক। সেখানে চন্দ্রের কোনো প্রয়োজন নেই, সেখানে সূর্যের প্রয়োজন নেই, সেখানে বিদ্যুৎ অগ্নির প্রয়োজন নেই। ঠিক আছে? তাহলে সেখানে কি? সেখানে তাহলে অন্ধকার না, ভগবানের ধাম হচ্ছে চিন্ময়, এবং ভগবানের শরীরের আভার মাধ্যমে সমগ্র জগৎটি আলোকিত হয়ে রয়েছে সেখানে। ঠিক আছে? না শশাঙ্ক না পাব, এই শ্লোকে এই জন্য সেখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না। তো সেই ভগবানের ধামের বৈশিষ্ট্য সম্বন্ধে এই 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যেখানে কারা যেতে পারেন? যারা এই জড়জগৎ রূপী বৃক্ষের মূলকে ছেদন করে বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা, হ্যাঁ, এই জগতের প্রতি বিরক্ত হয়ে ভগবানের চরণে শরণাগত হয়েছে, সেই ভক্ত সেই ধামে যেতে পারেন। আর সেখানে গেলে আর সে ফিরে আসতে তাকে আর হয় না। ঠিক আছে? পরবর্তী শ্লোক। এই শ্লোকে অনেক বড় তাৎপর্য দিয়েছেন শ্লোক প্রভুপাদ। এবারে 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে, এখন প্রশ্ন হতে পারে, ভগবানের ধাম এত সুন্দর বর্ণনা করা হচ্ছে, তাহলে জীবেরা যাচ্ছে না কেন? যে জীব পরম ধামে না পৌঁছা পর্যন্ত সন্তুষ্ট হতে পারে না। ভগবানের ধামে যখন সে যাবে তখন সে সন্তুষ্ট হতে পারবে। তো তাহলে সে জীব সম্বন্ধে বলা হচ্ছে, জীব যাচ্ছে না কেন? জীব সম্বন্ধে 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে, কারণ শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত হওয়াই জীবের স্বরূপ ধর্ম। মানে 7 নম্বর শ্লোকটা আগে পড়ি আমরা। এখানে বলা হচ্ছে, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতনঃ মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি।
এই জড় জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। সংগ্রাম করছি আমরা, প্রত্যেকটা জীব বেঁচে থাকার জন্য তাকে সংগ্রাম করতে হচ্ছে। তো 6 নম্বর শ্লোকে যেরকম ভগবানের ধামের বর্ণনা করা হয়েছে, 7 নম্বর শ্লোকে জীবের পরিচয় দেওয়া হচ্ছে। জীবের পরিচয় কি? মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই জীব হচ্ছে সনাতন। সনাতন মানে ছিল, আছে, থাকবে। সনাতন, তার কোনো পরিবর্তন হয় না, সে কখনো নষ্ট হয় না। যেটা আমরা ভগবদ্গীতা 2য় অধ্যায়ে পড়ে এসেছি, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয় অজো নিত্য শাশ্বতয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে अच्छेद्ययम अदाद्ययम अक्लेद्यश्च एव च नित्य सर्वगत স্থাণুরচলয়ম সনাতন। হ্যাঁ, এই জীবের আত্মার পরিচয় আমরা পেয়েছিলাম অনেক শ্লোকে, ভগবান সেখানে বর্ণনা করেছেন। তো জীব হচ্ছে, জীবের পরিচয় হচ্ছে কি? জীব হচ্ছে সনাতন। আর জীব হচ্ছে সনাতন মমৈবাংশ, মানে হচ্ছে ভগবানের অংশ। প্রত্যেকটি জীব হচ্ছে আমরা ভগবানের অংশ। জীব শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ। তো যেহেতু জীব হচ্ছে নিত্য অংশ, অংশের কাজ কি? একটা মেশিনের পার্টস যখন থাকে, সেই পার্টসটার কাজ হচ্ছে মেশিনটাকে সম্পূর্ণ মেশিনের সঙ্গে যুক্ত থাকা এবং মেশিনটা যাতে সুন্দরভাবে চলে তাতে সাহায্য করা। তো এখানে শ্রীল প্রভুপাদ তার তাৎপর্যে তুলে ধরেছেন, প্রথম তুলে ধরেছেন তিনি জীবের স্বরূপ। জীবের স্বরূপ হচ্ছে সনাতন বিভিন্নাংশ, ক্ষুদ্র। হ্যাঁ, প্রভুপাদ বলছেন এরকম নয় যে শুদ্ধ জীব শুধু বদ্ধ অবস্থায় স্বতন্ত্র আর মুক্ত অবস্থায় ভগবানের সাথে একীভূত হয়ে যায়, বরং ভগবানের অতি ক্ষুদ্র অংশরূপে জীবের ক্ষুদ্র স্বাতন্ত্র চিরকাল বজায় থাকে। এখানে বলা হচ্ছে যে প্রভুপাদ তুলে ধরেছেন যে এখানে মায়াবাদ দর্শনকে খণ্ডন করা হয়েছে। মায়াবাদীরা মনে করে কি না, এই জড়জগতের মধ্যে আমরা বন্ধনগ্রস্ত রয়েছি, যেদিন আমরা এই মায়ার আবরণ থেকে মুক্ত হয়ে যাব সেদিন আমরা ভগবানের সঙ্গে এক হয়ে যাব। হ্যাঁ, তো প্রভুপাদ এখানে তুলে ধরেছেন যে এখানে যে ভগবান বলছেন সনাতন শব্দটি, সনাতন মানে জীব হচ্ছে স্বতন্ত্র, নিত্য, শাশ্বত। সে কখনো, তার কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না মানে সে বড় হয় না, ছোট হয় না। যে তার অংশ, সেই যে কেশাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চা, একটি চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, সেটা হচ্ছে আত্মার সাইজ এবং সেটাই থাকে। এরকম নয় যে মুক্ত হয়ে যাবে যখন সে ভগবানের সঙ্গে এক হয়ে যাবে। মুক্ত হয়ে গেলেও সে স্বতন্ত্র থাকবে, তার স্বতন্ত্রতা কখনো নষ্ট হয় না। ঠিক আছে। তারপরে শ্রীল প্রভুপাদ আলোচনা করেছেন যে বৈদিক বর্ণনা অনুসারে ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেন। আচ্ছা, 2টা অংশ, যেরকম ভগবানের অংশ হচ্ছে, এখানে বলা হচ্ছে, হয়তো কেউ হয়তো বলতে পারে না যে আমরা তো ভগবানেরই অংশ, আর ভগবানের যে সমস্ত অবতার রয়েছে তারাও ভগবানের অংশ। তাহলে এই অবতার সমূহ ভগবানের অংশ আর জীবও হচ্ছে ভগবানের অংশ, তাহলে তো একই হয়ে গেল। কি যদি কেউ হিসাব জুড়তে শুরু করে যে এখানে বলা হচ্ছে মমৈবাংশ মানে ভগবানের অংশ, আর যত সমস্ত অবতার আছে সেগুলিও হচ্ছে ভগবানের
অংশ, মানে বিস্তার। তাহলে সেই সমস্ত অবতার আর ভগবানের যে আমরা বিভিন্নাংশ জীব, তাহলে একই, সেটাকে শিলা প্রভুপাদ এখানে স্পষ্ট করেছেন যে না, যত সমস্ত অবতার আছে সেগুলিকে বলা হয় সাংস। কি বলা হয়? সাংস, স অংশ, সাংস। আর যত জীব রয়েছে এই জীবগুলি হচ্ছে ভগবানের বিভিন্নাংশ। তাহলে এটা মনে রাখতে হবে, ভগবানের অবতার এই যে বলা হচ্ছে অদ্বৈত মচ্যুত মনাদি অনন্ত রূপম, ভগবানের যে অনন্ত রূপ রয়েছে, হ্যাঁ, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানা অবতার মকরৎ ভুবনেষু, কিন্তু এই যে অবতার সমূহ রয়েছে এগুলি হচ্ছে ভগবানের সাংস, আর আমরা জীব হচ্ছি ভগবানের বিভিন্নাংশ। মনে থাকবে, সাংস আর বিভিন্নাংশ। ওকে, আর একটা কথা প্রভুপাদ বলছেন যে যেহেতু আমরা ভগবানের ক্ষুদ্র অংশ, বিভিন্নাংশ, ভগবানের মধ্যে যে যে গুণগুলি রয়েছে সেই সেই গুণগুলো আমাদের মধ্যেও স্বল্প পরিমাণে রয়েছে। তার মধ্যে একটা গুণ হচ্ছে স্বতন্ত্রতা। ভগবান হচ্ছেন স্বতন্ত্র, সেই স্বতন্ত্র গুণ আমাদের মধ্যেও ক্ষুদ্র পরিমাণে রয়েছে, লিমিট অল্প রয়েছে। এখন ভগবান সেইটা ছেড়ে দিয়েছেন আমাদের হাতে, ঠিক আছে? সেই স্বতন্ত্রতা দিয়ে আমরা ইচ্ছা করলে ভালো কাজ করতে পারি, ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারি, ইচ্ছা করলে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কাজ করতে পারি, ইচ্ছা করলে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সেটাকে ব্যবহার করতে পারি। এটা তো ভগবান হস্তক্ষেপ করে না। অনেকে বলে না, তো এই জগতে যা কিছু হচ্ছে সব ভগবানই তো করাচ্ছেন, বলে না? ভগবানের ইচ্ছা ব্যতীত কি গাছের পাতা নড়ে না, এরকম বলা হয়। তাহলে ভগবানের ইচ্ছায় সব কিছুই হচ্ছে। তাহলে এই যে জীব যে পাপ পুণ্য যা কিছু করছে সব ভগবানই করাচ্ছেন। এইখানে এইটাকে খণ্ডন করা হচ্ছে। কেন? প্রত্যেকটি জীবের মধ্যে ক্ষুদ্র স্বতন্ত্রতা রয়েছে, স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতাটাতে ভগবান কোনো হস্তক্ষেপ করেন না, এটা ছেড়ে দেন, তোমার মতো করে করো। অনেক সময় আমরা দেখি না, আমাদের বাড়িতে ছোট ছেলে মেয়েদেরকে আমরা কি বলি, কোনো একটা কাজ হতে দিলাম বা কোনো একটা বিষয় একটা বললাম, এবার তুমি নিজের মতো করে করো। আপনি কি করেন? আপনি দেখেন, ওকে আমি তো দায়িত্ব দিয়ে ছেড়ে দিয়েছি, ও করছে, ওর মতো করে করছে, কতটা করে দেখি না। যদি ভালো করেছে তাহলে আপনি কি বলেন? তার প্রশংসা, ও বা ভালো, খুব সুন্দর করেছে। কিন্তু ওইটা যদি ও যদি ওই সময়টা যদি সে যদি অন্য কিছু করেছে, মানে সময়টা অপচয় করেছে, তখন আপনার কি হবে? টেনশন হবে। আরে, তো ভগবানও আমাদেরকে এই ক্ষুদ্র স্বতন্ত্রতা দিয়েছেন। এই ক্ষুদ্র স্বতন্ত্রতা দিয়ে আমরা যা কিছু করতে পারি, কিন্তু এর হিসাব নিকাশ হবে, ঠিক আছে? হিসাব নিকাশ হবে শেষে, যে আমি যে তাকে যে ক্ষুদ্র স্বতন্ত্রতা দিয়েছিলাম, যমরাজকে বলবে যে দেখো তো কি কি কোন কোন কাজে ব্যবহার করেছে। তখন সেখানে যে সব সিসিটিভির সব রেকর্ড বের করা হবে, বের করে কোথায় কোথায় কি করা হয়েছে সব রিপোর্ট সাবমিট করে দেবেন ভগবানকে, ঠিক আছে? তো ক্ষুদ্র স্বাতন্ত্রতার কথা এখানে বলা হচ্ছে। জীবের ক্ষুদ্র স্বাতন্ত্র বা স্বাধীনতার ব্যবহার, প্রত্যেক জীবের ব্যক্তি স্বাতন্ত্র এবং ক্ষুদ্র স্বাধীনতা আছে। যদি তা ভগবৎ সেবায় যথার্থভাবে ব্যবহৃত হয় তবে সে মুক্ত। যদি সে ভগবৎ সেবার কথা ভুলে গিয়ে
এর অপব্যবহার করে তবে জড়া প্রকৃতির দ্বারা শাসিত হয় এবং এভাবে সে আবদ্ধ হয়ে পড়ে। এ অপব্যবহারের ফলস্বরূপ তাকে অস্তিত্ব রক্ষার কঠোর সংগ্রামে রত হতে হয়। যদি আমরা অসৎ ব্যবহার করি তাহলে এই জগতে আবার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করতে হবে, আর যে জনিতেই জন্মগ্রহণ করি না কেন আমাদেরকে বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করে চলতে হবে। প্রত্যেকটি জীব বেঁচে থাকার জন্য তাকে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। সে কথা এখানে বলা হয়েছে। আর একটি শব্দ প্রভুপাদ তুলে ধরেছেন, কর্ষতি। কর্ষতি কর্ষণ করা হয়। কর্ষণ মানে, কর্ষণ শব্দের অর্থ সংগ্রাম। সংগ্রাম প্রভুপাদ বলছেন সজোরে আঁকড়ে ধরে থাকা। বলছেন বদ্ধজীব মিথ্যা অহংকারের দ্বারা আবদ্ধ হয়ে এটি সংগ্রামের কারণ। মানে যদি কেউ যদি ভগবানের কাছে আত্মসমর্পণ করে, ভগবানের শরণাগত হয়, সাধুগুরু বৈষ্ণবের উপর মানে তাদের শরণাগত হয়ে যদি জীবন অতিবাহিত করে, তার কাছে অতটা জীবনটা কঠিন বলে মনে হবে না। কিন্তু যখন আমি নিজের দায়িত্ব নিজে নেব তখন আমার কাছে এটা বিশাল কঠিন মনে হবে। ওকে, যাই হোক, এভাবে এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে। এর পরবর্তীতে 8 নম্বর শ্লোক থেকে বর্ণনা করা হবে যে জীব কিভাবে এক শরীর থেকে আর এক শরীরে, সেই জীবের কথা, যে জীবের কথা এই 7 নম্বর শ্লোকে বলা হলো, এই সেই জীব এক শরীর থেকে আর এক শরীরে কিভাবে সে দেহান্তর হয় সেই সম্বন্ধে আলোচনা করা হবে। তা আজকে আমরা পেলাম 5 নম্বর শ্লোকে এই জড়জগতের সম্বন্ধে বর্ণনা, এবং এই জড়জগতে আমরা কেন আছি তার কথা বলা হচ্ছে অহংকারের, মিথ্যা অহংকারের দ্বারা আবদ্ধ হওয়ার ফলে। আর এই মিথ্যা অহংকার থেকে যখন মুক্ত হবে জীব, ভগবানের শরণাগত হবে, তখন সে ভগবানের ধামে যাবে। সেই ভগবানের ধামটি কীরকম তার বৈশিষ্ট্য সম্বন্ধে বলা হচ্ছে। সেখানে সেখানে সূর্যের দরকার নেই, সেখানে চন্দ্রের আলোর দরকার নেই, বিদ্যুতের আলোর দরকার নেই। আর সেখানে যদি কেউ একবার যায় তাকে পুনরায় আর ফিরে আসতে হয় না। ভগবানের ধামের কথা বর্ণনা করার পরে এবারে জীবের বর্ণনা করেছেন 7 নম্বর শ্লোকে। সেই জীব কিভাবে সনাতন এবং সে এই জগতের মধ্যে কিভাবে আবদ্ধ হয়ে আছে, আর সেই জীবের মধ্যে যে স্বতন্ত্রতা দিয়েছেন সেই স্বতন্ত্রতার সদ্ব্যবহারের ফলে সে ভগবত ধামে যেতে পারে। আর যদি স্বতন্ত্রতার অপব্যবহার করে তাহলে তার কি হয় সেটা এর পরবর্তী শ্লোক থেকে আলোচনা করা হবে। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ।